মেঘনাদের বিরুদ্ধে নিজের ভাই অর্জুনের অভিযোগ। অন্যদিকে গঙ্গার সাঁতার প্রতিযোগিতা আটকাতে মেঘনাদের ভয়ঙ্কর ষড়যন্ত্র। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো জেঠু মেঘনাদকে কষে চর মারতে থাকে। এরপর অর্জুনকে বলে, এবার ভাই হিসাবে নয় বস হিসাবে তোকে সিদ্ধান্ত নিতে হবে। ওর প্রাপ্য শাস্তি কী? কথাটা উচ্চারণ করার সময় অর্জুনের গলায় ছিল কষ্ট, রাগ আর দায়িত্ববোধের অদ্ভুত মিশ্রণ। একদিকে নিজের ভাই মেঘনাদ, অন্যদিকে পুলিশের পোশাকের সম্মান। এই দুয়ের মধ্যে দাঁড়িয়ে যেন ভিতর থেকে ভেঙে পড়েছে অর্জুন। কয়েকদিন ধরেই একের পর এক ঘটনা ঘটেছে। গঙ্গেশ্বরের সাহসী পদক্ষেপে অবশেষে প্রকাশ্যে এসেছে বহুদিনের লুকিয়ে থাকা সত্য। যে সত্য এতদিন ক্ষমতার দাপটে চাপা পড়েছিল, যে সত্যের কারণে সাধারণ মানুষ প্রতিদিন অত্যাচারের শিকার হয়েছে। আর সেই সত্যের কেন্দ্রে রয়েছে মেঘনাদের নাম। এদিকে অর্জুন অফিসে এসে সোজা অনিমেষ স্যারের সামনে দাঁড়ায়। অনিমেষ চ্যাটার্জি জানতেন অর্জুন কখনো হালকা কোনো বিষয় অভিযোগ করতে আসে না। তখন বলে, অর্জুন কী ব্যাপার? অর্জুন তখন চুপ করে থাকে। মনে হচ্ছিল কথাগুলো বলতে তার বুকটা ফেটে যাচ্ছে। তারপর বলে, স্যার আমি একটা রিপোর্ট মেল করেছি। আমি চাই ডিপার্টমেন্টে মেঘনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। অনিমেষ তখন চমকে ওঠে, বলছে নিজের বাড়ির বিরুদ্ধে? অর্জুন তখন বলে, হ্যাঁ স্যার, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু ডিউটি ইজ ডিউটি। অনিমেষ জানতেন এই ছেলেটা মিথ্যে বলে না। তখন বলে, বিজয় রক্ষী তোমার বিরুদ্ধে ফোন করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু এটা বিশ্বাস করি তুমি কোনোদিন অনীতি কাজ করতে পারো না। অর্জুনের চোখটা একদম ভিজে ওঠে। তখন বলে, স্যার যদি মেঘনাদ জেঠুর মতো সৎ হতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। কথাটা বলে সে চুপ করে থাকে, কারণ এর বেশি বলে হয়তো নিজের কান্না আটকাতে পারবে না। এরপর কিছুক্ষণ পর ডাকা হয় মেঘনাদকে। মেঘনাদ ঘরে ঢুকতে অনিমেষ স্যার সরাসরি মূল প্রসঙ্গে চলে যায়। বলছে, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। মেঘনাদ তখন বলে, কিসের অভিযোগ স্যার? তুমি বেআইনিভাবে সাগ্নিক রক্ষিতকে ছেড়ে দিয়েছ, অভিযোগ নাওনি, উল্টো নির্যাতিত পরিবারকে ভয় দেখিয়েছ। প্রতিটি শব্দ যেন মেঘনাদের বুকে ছুরি হয়ে বিঁধছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কোনো প্রতিবাদ করে না, বরং শান্ত গলায় বলে, স্যার আমি এখন যাই বলি কেউ বিশ্বাস করবে না, আপনারা যে শাস্তি দেবেন আমি মেনে নিব। যা শুনে অবাক হয়ে যায় অর্জুন এবং ডিজি স্যার। ডিজি স্যার কিছুক্ষণ মেঘনাদের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, শোনো তোমাকে এখন সাসপেন্ড করছি না, কিন্তু আগামী 15 দিন বেতন ছাড়া থাকতে হবে। এটা তুমি শেষ সতর্কবার্তা হিসাবে নাও। মেঘনাদ মাথা নিচু করে বেরিয়ে যায়। বাইরে বেরোতেই করিডোরটা কেমন ঝাপসা লাগছে। অপমানের ভারের জন্য হাঁটতেও কষ্ট হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কষ্ট ছিল অন্য জায়গায়। তার নিজের ভাই আজ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এদিকে সবাই গঙ্গার আগামীকাল সুইমিং কম্পিটিশন নিয়ে ব্যস্ত। অন্যদিকে মেঘনাদের শাস্তি নিয়ে চাপা আলোচনা। ডাইনিং টেবিলে সবাই বসেছে। গঙ্গা হাসি মুখে খাবার পরিবেশন করছে, কিন্তু একজন মানুষ নেই, সে হচ্ছে মেঘনাদ। সে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। জেঠিমা বলে, ওকে ডাকো। মেঘনাদ স্পষ্ট জানিয়ে দেয়, আজ আমি খাবো না। কথাটা শুনে টেবিলে বসে থাকা সবাই অবাক হয়ে যায়। জেঠু তখন বলে, কিভাবে খাবে? অন্যায় করেছে, লজ্জা বলে তো একটা কথা আছে। তখন মেজ জেঠিমা অনেক রাগান্বিত হয়ে যায়, তার জন্য খাবার বাড়তে থাকে। জেঠু তখন বলে, শোনো, তুমি নাকি প্রশ্রয় দিয়ে একদম মাথায় তুলেছ, এত কিছুর পরও অর্জুন তুমি খাবার নিচ্ছ? তখন বলে, হ্যাঁ দাদা, খাবার নিচ্ছি। সামান্য দোষের জন্য না খেয়ে থাকতে হবে? আপনার প্রিয় ভাইপো তো ঠিক খাচ্ছে, তাহলে ও কেন না খেয়ে থাকবে? আপনার জন্য আমার ছেলেটা জেলে রয়েছে, আর মেঘনাদ না খেয়ে থাকবে? এটা কখনোই হতে পারে না, আমি হতে দিব না। এই বলে খাবার নিয়ে যায়। আর তখন অর্জুন খুব কষ্ট পায়। অর্জুনও খাবার ছেড়ে উঠে যেতে চায়, কিন্তু গঙ্গা থামিয়ে দেয়, বলছে না, খাবার রেখে উঠতে হয় না, মা অন্নপূর্ণা নিষেধ রয়েছে। এদিকে গঙ্গা মনে মনে বলে, স্যার যেন খাবারটা খেয়ে নেয়। আর সবাইকে বলতে থাকে, স্যার যদি এখন খাবার না খায় তাহলে কিন্তু গঙ্গা কালকে সাঁতারে মন দিতে পারবে না। সবাই বুঝতে পেরেছ? এটা বলে গঙ্গা সবাইকে বুঝিয়ে দেয় যে অর্জুনকে খাবারটা খাওয়ার জন্য। তখন অর্জুন অবাক হয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। এরপর অর্জুন আস্তে আস্তে খাবার খেতে থাকে। অন্যদিকে দেখা যায় মেঘনাদ রাগে ঘরের মধ্যে বসে আছে আর অপমানের কথা কল্পনা করছে। তখনই মেজ জেঠিমা মেঘনাদের জন্য খাবার নিয়ে এসেছে। বলছে, তুমি কেন এসব করতে গিয়েছ? তখন জেঠিমা বলে,
কেন আনবো না? তুই না খেয়ে থাকবি? বাড়ির সবাই তো খাচ্ছে, অর্জুন খাচ্ছে, সবাই খাচ্ছে, তাহলে তুই কেন না খেয়ে থাকবি? তুই না খেলে কিন্তু আমিও খাবো না। দুজনে খাবার একসঙ্গে নিয়ে এসেছি। মেঘনা তখন বলে, আগে অর্জুন একা ছিল, এখন গঙ্গা যোগ দিয়েছে, আমাকে খলনায়ক বানিয়ে দিয়েছে। মেঘনার জন্য নিজের ভিতরে সমস্ত রাগ উগড়ে দিতে শুরু করে। তোমার মনে আছে রনিকের বিয়ের দিন তুমি না এলে অনেক কিছু অন্যরকম হতে পারত। মেঘনাথকে তখন বলে, খেয়ে নে। আমিও চাই গঙ্গা আর অর্জুনের মধ্যে ফাটল ধরাতে, ওদের আমি সহ্য করতে পারি না। তুই অহনার সঙ্গে কথা বল। যা শুনে মেঘনাথ অনেক খুশি হয়ে যায়, বলছে, মেজো জেঠিমা, তার মানে তুমি অহনার উপর রেগে নেই? বলে, না, গঙ্গা আর অর্জুনের সম্পর্ক ভাঙতে গেলে যা যা করা দরকার আমি সব করব। তখন তো মেঘনাথ অনেক খুশি হয়ে যায়। চ্যাটার্জি পরিবারকে ভাঙতে গেলে মেজো জেঠিমাকে আমার দরকার। এরপর মেঘনাথ খেতে বসে পড়ে। অন্যদিকে দেখা যায় গঙ্গার সুইমিং কম্পিটিশনে সবাই ব্যস্ত। গঙ্গা তখন খাবার টেবিলে বলে, জানো তো কালকে সুইমিং কম্পিটিশন, এই নিয়ে আমার বুকটা খুব ধড়ফড় করছে। তখন সায়ন্দা তাকে সাহস দেয়, নার্ভাস ফিল করো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে জেঠুমা পুজো দিয়ে এসেছেন। পিয়ালি বারবার বলছে, তুই পারবি গঙ্গা, তুই জিতবি। গঙ্গা হাসার চেষ্টা করলো, তার হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। ঠিক তখনই বড়দা কচুরি নিয়ে এসেছে। মুহূর্তে পুরো বাড়ি ছড়িয়ে পড়ে কচুরির গন্ধে, সবাই উচ্ছ্বসিত। কিন্তু একজন আপত্তি জানায়, সে হচ্ছে অর্জুন। বলছে, না না, গঙ্গাকে একদম কচুরি দিবে না। পিয়ালিকে বলে যায় ওটস বানিয়ে দিতে। পিয়ালি বলে, হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না, আমি ঠিক মতো ওকে ওটস খাইয়ে দিব। এরপর অর্জুন অফিসে চলে যায়। গঙ্গা রেডি হয়ে নিচে চলে এসেছে। খাবার টেবিলে কচুরি দেখে তার আর লোভ সহ্য হচ্ছে না, সে কচুরি খাবে। সাথে সাথে পিয়ালি বাধা দিয়ে দেয়, বলছে, না না, খাওয়া যাবে না। দাদা বলে গিয়েছে তোমাকে ওটস খেতে, তোমার জন্য আমি ওটস নিয়ে এসেছি। তখন গঙ্গার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়, বলছে, এগুলো কিভাবে খায়? এগুলো খাওয়া যাবে পিয়ালি দি? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে। পিয়ালি সুন্দর করে বাটিতে গঙ্গাকে খাওয়ানোর চেষ্টা করে। গঙ্গা খেয়ে তো একদম মুখটা ভেঙচি দিয়ে উঠে, বলছে, এগুলো খায়? তবু অর্জনের নিষেধ অমান্য না করে কষ্ট করে খেতে থাকে। এদিকে সাথে লালি এবং বর্দা সবাই সুন্দর করে কচুরি খাচ্ছে। একটু খেয়ে গঙ্গা বলে, আর খাওয়া যাবে না, আমি বরং উঠি বললে থামিয়ে দেয় বর্দা। বলছে, না না, তোকে একটা হলেও খেতে হবে, তা না হলে যখন সাঁতার কাটবি এই কচুরি তরকারির কথা মনে পড়বে। গঙ্গা তখন বাধ্য হয়ে অর্জুনকে ফোন দিয়ে বলে, স্যার আমি একটা কচুরি খেতে পারি? তখন বলে, হ্যাঁ, খেতে মন চেয়েছে, একটা খেয়ে নাও, এর বেশি খাবে না। এরপর পাশে থাকা দীপালি বলে, স্যার দেখেছেন গঙ্গা কত সরল, ঠিক খুশি মনে একটা কচুরি খেয়ে নিবে। অর্জুন তখন গঙ্গার কথা ভাবতে থাকে আর হাসতে থাকে। এদিকে গঙ্গা একটা কচুরি খেতে পারমিশন পেয়ে অনেক খুশি হয়ে যায়, খেতে থাকে। অন্যদিকে দেখা যায় মেঘনাথ একজন গুন্ডা নিয়ে ষড়যন্ত্র করতে থাকে, গঙ্গা যেন কিছুতেই সাঁতার প্রতিযোগিতায় যেতে না পারে। গাড়িটা নষ্ট করতে থাকে, বলছে, তুমি এমনভাবে নষ্ট করবে যেন ঠিকমতো পৌঁছাতে না পারে। গুন্ডাটা ঠিকমতো গাড়িটা নষ্ট করে দিয়ে যায়। অন্যদিকে গঙ্গা মন দিয়ে কচুরি খাচ্ছে। এদিকে সাঁতার প্রতিযোগিতার সময় চলে এসেছে, চলে যাবে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় গঙ্গা কি পারবে মেঘনাথের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে ঠিক সময় সাঁতার প্রতিযোগিতায় পৌঁছাতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।